মালটা এখানেও চলে এসেছে। হাই রাগিনী। রাগিনী? আমি রাগিনী নই, আমি বুবলি। না হইলেও আমি তোমারে ওই নামেই ডাকু। তাই নাকি? তাহলে তোমাকে আমি কি নামে রাখবো? আই ডোন্ট মাইন্ড, তুমি আমারে যে নামেই ডাকো, আমার তাতে কোনো আপত্তি নাই। আমার প্রেম তাতে এক ফোঁটাও কমবো না। আচ্ছা ভাবি, আপনি যে দিন রাত 24 ঘন্টা কাজ করেন, আপনার কষ্ট হয় না? কি যে বলেন অরুণ ভাই, 24 ঘন্টা কোথায় কাজ করি? সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি। আরে ভাবি, আমারে ফাঁকি দেওয়া অত সহজ না। কাল রাত 2টোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি। আরে অরুণ ভাই, ওই কাজ তো আমি করি না, আমি তো শুয়েছিলাম। ওই কাজ আপনার ভাই করছে। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া চারজন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? তিনজনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না। আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নোনতা নোনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই। আমার হাতে মোবাইল ফোন, বন্ধুর হাতে ক্যামেরা। 1 মিনিট, ফোন থাকতে আবার ক্যামেরা লাগে? আর কেবিন মাস্টার আইসা যদি জিজ্ঞেস করে তোদের সম্পর্ক কি, তখন কি বলবি? জিজ্ঞেস করলে উত্তর দেব সাংবাদিক আমরা। বিশালের লঞ্চে উঠলে গো কেবিন। কি হয়েছে? আস্তে আস্তে তোমরা তা সবই জানতে। মালটা এখানেও চলে এসেছে। হাই রাগিনী। রাগিনী? আমি রাগিনী নই, আমি বুবলি। না হইলেও আমি তোমারে ওই নামেই ডাকু। তাই নাকি? তাহলে তোমাকে আমি কি নামে রাখবো? আই ডোন্ট মাইন্ড, তুমি আমারে যে নামেই ডাকো, আমার তাতে কোনো আপত্তি নাই। আমার প্রেম তাতে এক ফোঁটাও কমবো না। আর খোঁজ নেওয়ার দরকার নাই, ভাই বানি আমি মহিলা গেছি। আমায় গেলা ছাড়ি। কষ্ট রে, একটু ডিসকাউন্ট দে না রে ভাই, কারণ তুই ছাড়া আমার কেউ নাই যে আপন। আমি বুকে আমার পরম সৌভাগ্য যে তুমি আমার প্রেমে পড়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই করুণার কথা আমি অমৃত করে রাখবো। মানুষ এখন ভালা না বেশি। আমি জানি হাসরের ময়দানে সবাইকে এক করা হবে। সেই দিন আমি মালিকের কাছে বলবো, মালিক, দুনিয়ার জমিনে এই মানুষটা আমাকে অনেক কান্দাইছে। এই যে ভাইজান, আপনার গরুর দাম কত? কয় টাকা হইলে বেচবেন? কি বললেন? বুঝলাম না, আবার বলেন। ছাগলের মতো পান না চাবায়ে পান ফালাই দিয়ে দাম বলেন। 9 লাখ। আগে তো আপনি 2 লাখ বলছেন, এখন আবার 9 লাখ বলতিছেন কেন? এ সুসলা মাতারি, তুই যখন শুনছিস 2 লাখ, তাইলে আমার এত দামি পান ফালাইতে করলি কেন? কি রে, দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, কাহিনী কি? আর বলিস না রে, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। বুঝলাম না, ফ্রিজ খারাপ হওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক কি? আরে বোকা, সব খাবার তো আমার খাইতে হয়। ও আচ্ছা। রাইতে তোমার নাতিরা তারা হুম না, আমার ডর করে। ডর করে কা? তোমার নাতি রাইতে হইতে গেলা খালি ঘরের বাতি নিবাই দেয়। মাগে ঘরের বাতি না নিবাইলে সংসারের বাতি জ্বালাবো কি ভাই? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি, আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওই চেহারা আর রূপবানের পাট নিয়েন না, কি যোগ্যতা আছে আপনার? আরে ভাবি, আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি। ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমার মনের দরজা খোলা আছে, আপনি চাইলে চলে আসতে পারেন। ভালো করে চেয়ে দেখেন, পায়ের নতুন স্যান্ডেল আছে, খুলবো নাকি? আরে ম্যাডাম, আমার এটা মন্দির না, আপনি স্যান্ডেল পরেই চলে আসেন।
হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে।